ওকে, আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি ন্যারেশন। এই ন্যারেশন হচ্ছে উক্তি। আর এই ন্যারেশনটা আমাদের ক্লাস 6 থেকে একদম আমাদের বিসিএস পর্যন্ত লাগে। পরিচয় করা দিচ্ছি, উনি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। উনি হচ্ছে আমার আজকের ন্যারেশনের বক্তা, নাম হচ্ছে দিব্যা ভারতী। আর আমি হচ্ছে বর্ণনাকারী পাপন দাস। ঠিক আছে, ন্যারেশন কাকে বলে? কারো কথা বর্ণনা করে বলাকে ন্যারেশন বলে। তাহলে আমি আজকে কার কথাটা বর্ণনা করব? আজকে আমি ওনার কথাটা বর্ণনা করব আপনাদের সামনে। আপনি একটা কথা বলুন তো দেখি, আপনি কি আজকে আপনার পরিবারে কাজ করছেন? উনি বলল, আমি ওনার শব্দগুলা বলতেছে, উনি যে শব্দগুলা বলছে, উনি বলল যে আমি আমার দায়িত্ব পালন করেছি। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার দায়িত্ব পালন করেছি, এই কথাটা কে বলছে? দিব্যা ভারতী বলছে। কে বলছে? দিব্যা ভারতী। কাকে বলছে? আমাকে। তাহলে আমি এখানে কি লিখব? দিব্যা ভারতী আমাকে বলে ছিল। এটা ধরেন গতকালকে কথাটা দিব্যা ভারতী আমাকে বলেছিল। উনি যে উনি ওনার মুখের থেকে যে শব্দগুলো প্রকাশ করছে, আমি সেই শব্দগুলো এখানে লিখলাম। এখন যদি আমি এটাকে ইংলিশ করি তাহলে কি দাঁড়াবে? ডিআই বিবিএ দিব্যা বিএসএ আরও টিআই দিব্যা ভারতী বলেছিল, সেট আমাকে, সেট টু মি, আমাকে দিব্যা ভারতী সেট টু মি, দিব্যা ভারতী আমাকে বলেছিল। কি বলেছিল? আমি আমার দায়িত্ব পালন করেছি, মানে সাংসারিক দায়িত্ব পালন করছে সে। আই হ্যাভ কমপ্লিট, আই হ্যাভ এই জন্য পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডান, আমার মানে মাই, দায়িত্ব পালন মানে ডিউটি। তাহলে আমি বাংলা কথাটাকে ইংলিশ করলাম যে দিব্যা ভারতী সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। উনি বলছে যে আমি আমার কাজ করেছি। এখন আসেন, এই যে কথাটা, এই কথাটা কে বলল? ঠিক আছে, আমরা এখন এটা একটু আলোচনা করব। তাহলে দিব্যা ভারতী সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে মুখের যে কথাটা, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ন্যারেশন দুই প্রকার। এই অংশটা হচ্ছে ডাইরেক্ট, সে আমাকে কথাটা বলল। তাহলে এই যে অংশটা যদি আমি বাংলাটাকে ইংলিশ করি, এটা হচ্ছে ডাইরেক্ট। এটা হচ্ছে কি ডাইরেক্ট। এখানে দিব্যা ভারতীর মুখের শব্দগুলো আমি এখানে সরাসরি প্রকাশ করেছি, কোনো রকমের পরিবর্তন না করে সরাসরি যখন আমি উপস্থাপন করব, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। তাহলে বক্তার মুখের কথা হুবহু প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন কি? ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? আজকে থেকে যারা ন্যারেশন বুঝো না, আজকে আমার ক্লাসের পরে একদম ক্লিয়ার। বক্তার মুখের কথাকে, বক্তার যে কথাটা বলছে তার মুখের কথাকে 5টি উপায়ে পরিবর্তন করে, 5টা জায়গায় আমি পরিবর্তন করে বলাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। মানে কি, আমি 5টা জায়গায় পরিবর্তন করে যখন আমি ওই কথাটাকে বলবো, সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন 5টি উপায়ে কি কি, 5টি জায়গায় কি কি পরিবর্তন করব দেখো। 5টি উপায় হচ্ছে, আরবি দ্বারা হচ্ছে রিপোর্টিং বার, সিতে হচ্ছে কনজাংশন আসবে, পিতে পার্সন পরিবর্তন হবে, টিতে টেন্সের পরিবর্তন হবে, ডব্লিউতে ওয়ার্ডের পরিবর্তন হবে। এই 5টা জায়গায় যখন আমি পরিবর্তন করে বলবো, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, এই যে ন্যারেশনটা করার আগে এখন আমি আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলবো। এই যে পুরাটা বাক্যটাকে যদি আমি বলি, এটা হচ্ছে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার
ভিতরে একটা বাক্য আছে এবং ইনভার্টেড কমার বাইরেও একটা বাক্য আছে, এই বাক্যটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, SPEECS, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কথা, এই পুরোটাকে বলবো রিপোর্টিং স্পিচ আর এই পুরোটাকে বলবো রিপোর্টেড স্পিচ। আবার আসো, যখন আমি বলবো শুধু সেটা কি, তখন আমরা এটাকে বলবো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছে। রিপোর্টিং স্পিচ যদি শুধু বলি ভার্ব তখন হবে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এখন আসো এই ডাইরেক্টটাকে এখন আমি কি করব, ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্টে নিয়ে যাব। ঠিক আছে, এখন দেখো ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলছি, বক্তার মুখের কথাকে 5টি উপায়ে পরিবর্তন করে বলাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন 5টা জায়গায় আমি কি করব, এটা পরিবর্তন করব। দিব্যা ভারতী এই নামটা কিন্তু পরিবর্তন হবে না, দিব্যা ভারতী সেট পরিবর্তন হবে। আমি প্রথমে বলছি, প্রথমে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব, সেট ডাকলে আমরা এটা লিখবো টোল্ড। কি লিখবো, টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হয়। ঠিক আছে, এটা আমাদের পরবর্তী যখন আমরা বিভিন্ন সেন্টেন্স করব এখানে অনেকগুলো নিয়ম আসবে, আজকে আমি বেসিক আলোচনা করতেছি। দিব্যা ভারতী টোল্ড, টু হবে না, মি হবে, মি। তাহলে দেখো এখানে টোল্ডের একটা পরিবর্তন চলে আসলো, সেট থেকে টোল্ড, মি। এই ইনভার্টেড কমার পরিবর্তে, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমি দিয়ে লিখে দিই, ইনভার্টেড কমার পরিবর্তে আসবে কনজাংশন। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে বসে ড্যাট। এই যে দুইটা পরিবর্তন দেখলাম আমরা। এখানে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টে যদি পাস্ট পার্সন থাকে তাকে, তাহলে সে ধরবে প্রথম ব্যক্তিকে, পাস্ট পার্সন প্রথম জনকে ধরবে। যদি এখানে ইউ থাকে তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তিকে ধরবে। আমি একটু ক্লিয়ার করি, রিপোর্টিং স্পিচে একজন মানুষও থাকে, কখনো কখনো দুইজন মানুষকে দেখা যায়। ঠিক আছে, দুইজন মানুষে থাকে, এটা হচ্ছে প্রথম মানুষ, এটা হচ্ছে দ্বিতীয় মানুষ। যদি ফার্স্ট পার্সন থাকে প্রথম মানুষকে ধরবে, যদি সেকেন্ড পার্সন থাকে এখানে দ্বিতীয় ব্যক্তিকে ধরবে মানে অবজেক্টকে। যদি থার্ড পার্সন থাকে তাহলে এখানে আছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, তার মানে তৃতীয় ব্যক্তির কোনো এখানে জায়গা নাই, এই জন্য থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আয় কাকে ধরবে, দিব্যা ভারতী। তাহলে এখানে আয়ের পরিবর্তে আই না বসে এখানে দিব্যা ভারতীকে বসাবে। এখন আমরা জানি দিব্যা ভারতী একটা সেন্টেন্সে দুইবার বসবে না, এই জন্য দিব্যা ভারতীর পরিবর্তে আমরা বসাবো সি। তাহলে আমরা এখানে পার্সনের পরিবর্তন শিখাইলাম। এবার আসো টি ফর টেন্স। আমরা জানি এখানে যখন আমরা টেন্সের বিভিন্ন শিট আছে আমাদের, আমরা জানি এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয়, হ্যাভ এস থাকলে হ্যাড হয়। তাহলে এখানে হবে কি, শি হ্যাড। তারপর আছে কি, ডু ডি ডান। আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্সনের ফর্ম হয়, শি হ্যাড ডান। এটা একটা পার্সন, যত জায়গায় আমরা মানুষ দেখব সকল মানুষ পরিবর্তন হবে, সকল পার্সন পরিবর্তন হবে। তাহলে মাইটা কার থেকে আসছে, আই থেকে। আয়ের অবজেক্ট মি, আয়ের পসেসিভ মাই। তাহলে এই আই ফার্স্ট পার্সন থেকে, তাহলে ফার্স্ট পার্সন মানে প্রথম ব্যক্তিকে ধরবে, দিব্যা ভারতীকে ধরবে। তাহলে এখানে কি দিব্যা ভারতী আবার আসবে না, এখানে দিব্যা ভারতী আবার আসবে না। এখন দিব্যা ভারতীকে ধরছে, তাহলে দিব্যা ভারতীর কোন রূপ আসবে, এখানে সে যে রূপে আছে দিব্যা ভারতীকে সে রূপে নিয়ে যেতে হবে। আয়ের আয়ের অবজেক্ট মি, আয়ের পসেসিভ মাই, দিব্যা ভারতী এটা যাতে মেয়ে, তাহলে শি এর অবজেক্ট হার, পসেসিভও হার। তাহলে এখানে হবে দিব্যা ভারতী না হয়ে হবে কি, হার, হার ডিউটি। তাহলে একটু দেখো এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়েছে, কনজাংশন ড্যাট আসছে, তারপরে পার্সনের পরিবর্তন হয়েছে, এখানেও পার্সনের পরিবর্তন হয়েছে। তার মানে এখানে 4টা জায়গায়
পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কোনো ওয়ার্ড চেঞ্জের কোনো কাজ ছিল না, এজন্য আমরা করি নাই। তাহলে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার মুখের কথা সরাসরি বলাকে বলবো ডাইরেক্ট, আর বক্তার মুখের কথাকে 5টা জায়গায়, 4টা থেকে 5টা জায়গায় রূপান্তর করে যখন আমি কোনো কিছু বলবো সেটা ইনডাইরেক্ট। কথা ক্লিয়ার? ওকে, ধন্যবাদ সবাইকে।